এইভাবে তোমরা রান্না করে দেখবে, খেতে ভালো হয়। কিন্তু এটা আমার শাশুড়ি মা রান্না করতেন, আমার মা করতেন এইভাবে রান্না। ওই পুরনো দিনের রান্নাটাই আমি করছি। আজকে আমি মাছ রান্না করব। হলুদ দিয়েছি, এই যে নুন দিচ্ছি, দিয়ে মাছটাকে মেখে আমি রেখে দেবো কিছু সময়, 10-15 মিনিট রেখে দেবো। তাহলে কি হবে, আগে থেকে মেখে রেখে দিলে এই মাছ আছে, মাছের মধ্যে কি হয়, নুনটা ঢুকবে, তাই খেতে টেস্ট হয়। ওই জন্য রান্নাটা আমি সরষের তেলে করবো। এখন তেলটা গরম হয়েছে, মাছটা দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম হলে না, মাছটা দেবে, দেখবে নিচে কিন্তু লাগবে না। অতিরিক্ত গরম হলে গ্যাস অফ করে দিবে। আমার কিছু বেশি গরম হয়েছে, আমি গ্যাসটাকে অফ করেই দিয়েছি। হলুদ মেখে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি। এখন আমি এই বিউলির ডালে বড়িগুলোকে এই তেলে ভেজে নেব। ডালের বড়ি তেল দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে বড়ি একদম চুষে নেবে, এত তেল খায় বড়িগুলো। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিলাম। এখন এখানে আমি অল্প নুন দিয়েছি। নুন দিয়ে কী করবো, আমি এই বেগুনটা আছে, আমি এটাকে ভেজে নেব। এর মধ্যে আমি অল্প হলুদ দিচ্ছি, এটা দিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আমি একটু বেগুনটাকে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আমি এখানে জিরা ফোড়ন দিচ্ছি আর তেজপাতা, আর একটু দিতে হবে তেজপাতা পরে জিরা। একটু জিরাটা ভালো ভাজা হলে একটা সেন্ট বেরোবে, তখন আমি এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভেজে নেব, আলুটা এই তেলেই ভেজে নেব। একটু ভাজা হোক, তারপরে নুন দেব। এখন থেকে নুন দিলে এটা জল ছেড়ে দেবে, ভাজা হতে সময় নেবে। এখন এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আমি আগেই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি একটা মশলা করেছি, আমি মশলাটাকে দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে আছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিই। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো। এখন এর মধ্যে আমি অল্প নুন দিয়ে দিচ্ছি, যে যেমন নুন খাবে সেই অনুযায়ী নুন দেবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি পরিমাণ মতো জল দিচ্ছি, যেমন ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। তোমরা যদি বেশি ঝোল খাও তাই বেশি দেবে, কম খেলে কম দেবে ঝোল। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি এই যে বেগুনটা ভেজে রেখেছিলাম আর এই বড়িটা, এগুলো সব আমি একসঙ্গে এখানে দিয়ে দিলাম। এইভাবে তোমরা একবার রান্না করে দেখবে, খেতে কিন্তু ভালো হয় এই আলু বেগুন আর বড়ি দিয়ে।